আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট ডিভ, আর একটি হচ্ছে ইনলাইন এলিমেন্ট স্প্যান। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিচ্ছি। তো শুরুতে আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ক্লাস নম্বর 14। এই ক্লাসের ভিতরে আমরা একটি ফাইল তৈরি করে নিচ্ছি, divan span ডট html লিখে। সো বেসিক স্ট্রাকচারটা আমরা নিয়ে নিই। সো আমরা যদি এটাকে লাইভ সেট আপ করে রাখি, সো লাইভ গো লাইভ বাটনে ক্লিক করলাম। সো এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, ডকুমেন্ট দেখা যাচ্ছে। সো এখানে আমরা ডিভার স্প্যান লিখে দিচ্ছি। তো শুরুতেই আমরা ডিপ ট্যাগ নিয়ে আলোচনা করি। তো এইচটিএমএল এ সব থেকে বেশি ইউজ হয় ডিপ ট্যাগ। অ্যাকচুয়ালি ডিপ ট্যাগ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, যেটা কিনা এইচটিএমএল এর একটি কন্টেইনার হিসাবে ইউজ করা হয়। তো কন্টেইনারটা কি? কন্টেইনার হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে অনেক কিছু রাখা যায়, সেটি হচ্ছে কন্টেইনার। সো এইচটিএমএল এও সেরকম একটি কন্টেইনার রয়েছে। এই কন্টেইনারটি হচ্ছে আমাদের ডিভ। সো এই ডিভের মধ্যে আমরা অনেকগুলো ট্যাগ রাখতে পারি, অনেক কিছু রাখতে পারবো। এটা একটা ডিভিশন টাইপের সেকশন, যেটা আমরা আলাদা আলাদা করে সেকশনও তৈরি করতে পারবো ডিপ ট্যাগের মাধ্যমে। সো অ্যাকচুয়ালি এই ডিপ ট্যাগটা অনেক 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 ইম্পর্টেন্ট একটা ট্যাগ। সো এটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। সো আমরা যদি একটা ডিপ ট্যাগ সম্পর্কে দেখি, আমরা যদি এখানে একটা h2 ট্যাগ নিচ্ছি, সাপোজ আমরা লিখে দিলাম ডিপ। সো এখানে যদি আমি একটা p ট্যাগ নেই, সো এখানে একটা p ট্যাগ নিলাম হচ্ছে এখানে লরেম নামে একটা অপশন রয়েছে। লরেম লিখে যদি আমরা 12 বা 12 যেটা লিখে যদি আমি একটা ট্যাব দেই, তাহলে অলরেডি আমাদের অনেকগুলো লেখা চলে আসবে। সো লরেম 12 দিলাম, এজন্য আমাকে 12 ওয়ার্ড দিয়েছে তারা। সো এরকম সিমিলারলি আমরা অনেকগুলো ওয়ার্ড নিতে পারি। সাপোজ আমি যদি এখানে h3 নেই এবং h3 এর ভিতরে লরেম লিখি, লরেম 5 লিখি, তাহলে আমাকে 5টা ওয়ার্ড দেবে। সো 5 লিখে আমি ট্যাব দিচ্ছি। এটাকে ডামি টেক্সট বলে। এই ডামি টেক্সট গুলো ইউজ করা যায় সহজে লেখালেখি করার জন্য। সো আমরা এখানে একটি p ট্যাগ এবং একটি হচ্ছে h3 ট্যাগ দিয়ে দিয়েছি। সো আমরা চাচ্ছি এই p ট্যাগকে একটা স্টাইল দিব। সাপোজ আমরা একটা স্টাইল দিলাম হচ্ছে, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্রাউন কালারের। এবার হচ্ছে h3 টাতেও আরেকটা কালার দিয়ে দিচ্ছি, স্টাইল, যেটাকে কিনা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। সো আমরা এখানে দুটো ট্যাগ নিয়েছি। সো এটাকে আমি একটু ক্লোজ করে দিই। হ্যাঁ, সো একটা হচ্ছে p ট্যাগ এবং একটা হচ্ছে h3 ট্যাগ। সো আমি চাচ্ছি যে এই p ট্যাগের ভিতরে যা কিছু আছে এবং h3 এর ভিতরে যা কিছু আছে, এই দুটো মিলে একটা কন্টেইনারের মধ্যে থাকবে, একটা জায়গার মধ্যে থাকবে, যে কন্টেইনারটা কিনা একটা রেড কালারের হবে। ফর এক্সাম্পল রেড কালার। সো আমরা চাচ্ছি এই দুটোকেই আমরা একটা রেড কালারের ভিতরে রাখবো। সো সেটা কিভাবে করব? সলিউশনটা হচ্ছে আমাদেরকে একটা ডিপ ট্যাগ নিতে হবে। সো আমি এখানে একটা ডিপ ট্যাগ নিয়ে নিচ্ছি। ডিপ ডিভের একটা ওপেনিং ট্যাগ থাকবে এবং একটা ক্লোজিং ট্যাগ থাকবে। সো এই ডিভের ভিতরে আমরা যাদেরকে ইচ্ছা চাই রাখতে পারি, কারণ ডিভটা হচ্ছে একটা কন্টেইনারের মতো। সো আমরা কি করলাম, এই যে h3 এবং p ট্যাগ দুটোকে আমরা কন্ট্রোল x দিয়ে কাট করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে কাট করতে পারি। সো আমি কাট করে নিচ্ছি। কাট করে এই ডিভের ভিতরে, ডিভের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে এসে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। তাহলে হচ্ছে আমি এই p ট্যাগ এবং h3 ট্যাগকে একটা কন্টেইনারের ভিতরে রাখতে পারলাম। সো এখন যদি আমি এই ডিপ ট্যাগের মধ্যে একটা কালার দিয়ে দিই, সাপোজ আমি যদি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার রেড। সো এখন দেখা যাচ্ছে পুরো কন্টেইনারটা হচ্ছে আমার রেড কালার, তার ভিতরে এই দুটো ট্যাগ রয়েছে। সাপোজ আমি p ট্যাগের কালারটা যদি আমি উঠাই দেই, সো এটা আমার দরকার নেই, কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। আচ্ছা, তো দেখা যাচ্ছে এই যে পুরো রেড কালারের একটা জায়গা, তার ভিতরে আমাদের এই লেখাগুলো রয়েছে। এখানে যদি আমি আরো কিছু এলিমেন্টস নিতে পারি, সাপোজ আমি স্প্যান ট্যাগ যদি এখানে একটা নিই, তাহলে দেখা যাচ্ছে আর একটা ট্যাগ চলে আসছে, কিন্তু সবাই একটা রেড কালারের ভিতরে রয়েছে, মানে হচ্ছে একটা ডিভের ভিতরে রয়েছে। সো আমি এই কালারটা দিলাম এই জন্য যেন হচ্ছে আমরা বুঝতে পারি এটা একটা, এই পুরো জায়গাটা হচ্ছে আপনার ডিভের একটা অংশ, একটা কন্টেইনার। সো আমরা যদি ব্যাকগ্রাউন্ড না দিয়ে অন্য কিছু দিই, সো বর্ডার যদি আমরা দিই,
একটা 1 পিক্সেল সলিড একটা ব্ল্যাক কালারের একটা বর্ডার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সবগুলোই একটা ডিপের মধ্যে রয়েছে। আমরা এই ডিপটাকে একটা বর্ডার দিয়ে দিলাম যাতে বুঝতে পারি এই ডিপটার অংশটুকু কতটুকু অংশ। সো আমরা বুঝতেই পারলাম একটা ডিপের মধ্যে আমরা সবকিছুকেই রাখতে পারি। কিন্তু আমরা কখনোই একটা ইনলাইন এলিমেন্টস এর ভিতরে ব্লক লেভেল এলিমেন্টস রাখতে পারবো না। আমাদের ইনলাইন এলিমেন্টস গুলোর মধ্যে স্প্যান একটা হচ্ছে ইনলাইন এলিমেন্টস। এ ট্যাগ, আইএমজি ট্যাগ এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্টস। সো ইনলাইন এলিমেন্টস এর ভিতরে কখনোই ব্লক লেভেল এলিমেন্টস রাখা যায় না। শুধুমাত্র ব্লকের ভিতরে ইনলাইন এলিমেন্টস রাখা যায়। কারণটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস পুরো উইডথ জুড়ে থাকে। কিন্তু ইনলাইন এলিমেন্টস তার যতটুকু কন্টেন্ট ঠিক ততটুকু জায়গা জুড়ে থাকে। সো আমরা যদি নিচে আরেকটু কিছু দেখি, সাপোজ এখানে আমরা একটা ব্রেক ট্যাগ নিয়ে নিচ্ছি একটু জায়গা। এখানে সাপোজ আমি একটা কথা লিখছি, সাপোজ পি ট্যাগ লিখছি। সো এখানে দিয়ে দিলাম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট। সো আমি এখানে লিখলাম ভেরি ইম্পর্টেন্ট টেক্সট। এটা একটা আমাদের একটা ব্লক লেভেল এলিমেন্টস পি ট্যাগ, অর্থাৎ পুরো উইডথ জুড়ে এই পি ট্যাগটা রয়েছে। সাপোজ আমরা চাচ্ছি এই ইম্পর্টেন্ট কথাটাকে রেড কালার দিয়ে দিতে। সো আমরা কিভাবে করব? সো আমি যদি এই পি ট্যাগের মধ্যে একটা স্টাইল দিয়ে রেড দেই তো পুরো টেক্সটটাই আমার রেড হয়ে যাবে, তাই না? তো আমাদের সলিউশনটা হচ্ছে আমরা যেহেতু ব্লক লেভেল এলিমেন্টস এর ভিতরে ইনলাইন এলিমেন্টস লিখতে পারি, তার মানে পি ট্যাগটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্টস, এটার ভিতরে আমরা একটা ইনলাইন এলিমেন্টস লিখতে পারবো, সেটা হচ্ছে সাপোজ আমরা স্প্যান নিতে পারি, কারণ স্প্যান একটা ইনলাইন এলিমেন্টস। সো স্প্যানের ভিতরে আমি এই ইম্পর্টেন্টটাকে সিলেক্ট করে কেটে কাট করছি এবং স্প্যানের ভিতরে পেস্ট করে দিচ্ছি। আমরা কি পি ট্যাগের ভিতরে যেহেতু ব্লক ব্লক লেভেল এলিমেন্টস এর ভিতরে যেহেতু আমরা ইনলাইন এলিমেন্টস লিখতে পারি, সেজন্য আমরা স্প্যান ব্লকের ভিতরে একটা স্প্যান নিলাম। স্প্যানটা আমাদের ইনলাইন এলিমেন্টস এবং এই ইনলাইন এলিমেন্টসটার ভিতরে আমরা স্টাইল করি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি রেড। সো এখন দেখা যাচ্ছে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের রেড চলে আসছে। সো আমরা যদি শুধু কালার দিয়ে দিতাম রেড, তাহলে আমাদের লেখার কালারটা রেড হয়ে যেত। সো এভাবে হচ্ছে আমরা ব্লক লেভেল এলিমেন্টস এর ভিতরে ইনলাইন এলিমেন্টস ইউজ করতে পারি। আর ডিপ ট্যাগটা হচ্ছে আমাদের এমন একটা ট্যাগ যেটা কিনা একটা কন্টেইনার, যেটার ভিতরে আমরা সবকিছুকে রাখতে পারি। সো আমাদের এখানে যা কিছু থাকবে আমরা যদি সবকিছুকেই কেটে একটা ডিপের মধ্যে নিয়ে যেতে চাই, তাহলে আমরা সবগুলোকে কেটে একটা ডিপের মধ্যে নিতে পারবো। সো আমরা যা কিছু করলাম এতক্ষণ সবগুলোকে কেটে নিচ্ছি, কাট করছি, কাট করলাম, কাট করে এখন আমি একটা ডিপ নিয়ে নিচ্ছি। এই ডিপের ভিতরে এখন আমি পেস্ট করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট করে দিলাম। সো ডিপের ভিতরেও আরো অনেক ডিপ নেওয়া যায়। সো আমরা যেহেতু ফাইনালি আর একটা ডিপ নিয়েছি, সো সেই ডিপটাকে আমরা আর একটা স্টাইল দিই। সাপোজ আমরা স্টাইল দিচ্ছি, বর্ডার দিচ্ছি, একটা সলিড কালারের আমরা বর্ডার দিচ্ছি, আমরা একটা কালার দিচ্ছি, একটা কালার রেড কালারের মতো একটা কালার দিয়ে দিলাম। সো এখানে আমি কালারের জন্য হেক্সাডেসিমাল কোড লিখেছি। এটা নিয়ে আপনাদের প্যানিক হওয়ার কিছু নাই, এটা আমি জাস্ট রেড কালার দিয়ে দিচ্ছি এখন, সলিড রেড। আচ্ছা, সো আমরা ওই কালার সম্পর্কে যখন ক্লাস করব তখন কালার সম্পর্কে ডিটেইলস আমরা শিখব। সো এখানে দেখা যাচ্ছে একটা ফাইনাল একটা ডিভের মধ্যে সবাই এখন রয়ে গেছে, তাই না? যেহেতু আমরা সবাইকে কেটে একটা ডিভের মধ্যে রেখে দিয়েছি এবং তাকে একটা বর্ডার কালার দিয়ে দেখিয়ে দিয়েছি। সো আশা করি আমাদের ডিপ ট্যাগ এবং হচ্ছে ইনলাইন এলিমেন্ট সম্পর্কে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।